কুরবানির পশু কেনার জন্য তিনটা বিষয় খেয়াল রাখতেই হবে। এই তিনটা বিষয় খেয়াল না করে কুরবানির পশু ক্রয় করলে সেই কুরবানির পশু দিয়ে কুরবানি আপনার পরিশুদ্ধ হবে না, শুদ্ধ হবে না, কুরবানি গ্রহণযোগ্য হবে না। নাম্বার 1 যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে বাহিমাতুল আনআম, গৃহপালিত পশু হতে হবে। গৃহপালিত পশু, এখন এটা অবশ্য আমাদের মিস্টেক হয় না। গৃহপালিত পশু এ ব্যাপারে রাসূল আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন সূরা হাজ্জের 34 নম্বর আয়াতে কারিমায়। আমরা সময় না থাকার কারণে আমরা প্রত্যেকটা অনুবাদ করছি না। 2 নম্বর যেটা সেটা হচ্ছে কুরবানির পশুর জন্য মুসিন্না বা নির্ধারিত বয়সের হতে হবে। উটের জন্য 5 বছর, গরু মহিষের জন্য হতে হবে 2 বছর বয়সী, এবং ছাগল বা ভেড়া দুম্বা এগুলোর জন্য হতে হবে 1 বছর বয়সী। এটা খেয়াল রাখতেই হবে। এটা বোঝার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযবাহু ইল্লাল মুসিন্না, মুসিন্না ছাড়া তোমরা কুরবানি করো না। যেই পশুটা দুধ দাঁত অর্থাৎ প্রথমের দাঁত উঠে আবার পুনরায় দাঁত হয়েছে অথবা প্রথমের দাঁত উঠেছে, এটাকে বলা হয় মুসিন্না বা নির্ধারিত বয়স হলেই তখন এটা হয়ে থাকে। সুতরাং সেটা খেয়াল করে তোমরা পশু ক্রয় করবে। 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা পশু ক্রয় করার সময় 4টা বিষয় কমপক্ষে খেয়াল রাখতে হবে। নাম্বার 1 রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল আওরাউল বাইয়িনু আওয়ারুহা, যেই পশুটা হচ্ছে অন্ধ, যা চোখে কম দেখে, এটা যদি খেয়াল করে আপনাকে পশু কিনতে হবে। সে পশু যদি চোখে দৃষ্টিতে কম দেখে সেই পশু দ্বারা কুরবানি কোনোভাবেই হবে না। 2 নম্বর আল মারিদাতুল বাইয়িনু মারাদুহা, আর 2 নম্বর হচ্ছে যে পশুটা অসুস্থ, বোঝা যাচ্ছে যে অসুস্থ, যার অসুস্থতাটা স্পষ্ট, সেই অসুস্থ পশু দিয়ে কুরবানি কখনোই কোনো অবস্থাতে হবে না। 3 নম্বর যেটা হচ্ছে ওয়াল আরজাউল বাইয়িনু যালউহা, যেই পশুটা ল্যাংড়িয়ে হাঁটে বা খড়িয়ে হাঁটে, এই ল্যাংড়ানো পশু দিয়ে আপনার যেটা স্পষ্ট ল্যাংড়ানো বোঝা যাচ্ছে এই পশু দিয়ে আপনার কুরবানি পরিশুদ্ধ হবে না। 4 নম্বর ওয়াল কাসীরাতুল লাতী লা তুনকি, যেই পশুর অতিরিক্ত বয়স হয়ে গিয়েছে, শরীরে মানে মাংস কমে গিয়েছে এবং চর্বি নেই, এরকম অতিরিক্ত বয়স্ক পশু দিয়ে কুরবানি পরিশুদ্ধ হবে না। এই 3টি বিষয় কমপক্ষে খেয়াল করেই আমাদের কুরবানি করতে হবে।